আজকের ভিডিওটা অনেকের কাছেই বেশ ভালো লাগবে, আবার সুস্বাদুও মনে হবে, আবার অনেকের কাছে খুব দুর্গন্ধযুক্তও লাগবে। কেননা আজকের ভিডিওতে রয়েছে শুটকি মাছের রেসিপি। এটার আবার চোচাও থাকে। কত বড় বড়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এবারে আসি আজকের এই শুটকির রেসিপিতে আমরা কি কি ব্যবহার করছি। খুবই সামান্য জিনিসপত্র দিয়ে রান্নাটা হচ্ছে, একদম যেগুলো আমাদের সবসময়ই রোজকার রান্নায় ব্যবহার হয়। যেমন টমেটো সবসময়ই মোটামুটি ঘরে অ্যাভেলেবেল থাকে। তো টমেটোগুলোকে কেটে ধুয়ে নিয়ে এবারে প্রথমে টমেটোর সঙ্গেই একবারে বাটা মশলাটা কিন্তু অ্যাড করে দিয়েছি। আর বাটা মশলায় যাচ্ছে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, তিনটেকে একই সঙ্গেই বেটে নিয়েছি। আর এবারে একটু জল দিয়ে ওগুলোকে সিদ্ধ করতে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবারে এগুলো ধীরে সুস্থে সেদ্ধ হতে থাক। আর এবারে হচ্ছে মাছ ধোয়ার পালা। আজকের রান্নাটা যদিও বা আমি করছি কারণ তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব বলে, তবে সমস্ত রান্নার জোগাড়জান্তি কিন্তু মাই করে দিয়েছে। টমেটো কাটা থেকে শুরু করে মশলা পেস্ট করে দেয়া, আর এবার তো দেখতেই পেলে মাছগুলো ধুয়েও দিচ্ছে। আর ভিডিওর শুরুতে তো দেখতেই পেয়েছিলে মাছগুলো কেটেও দিয়েছিল। আসলে না, এই মাছ আমি কখনো নিজের হাতে কাটা ধোয়া করিনি। রান্নাটাও বলতে পারো আজকে হয়তো আমার দ্বিতীয়বার। এর আগে মাই আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল, আর আজকে বলতে পারো মার ইনস্ট্রাকশন প্রথমে যেটা দিয়েছিল সেটাকেই ফলো করে আজকে একটু রান্নাটা করছি। আসলে আজকে আমাদের সংক্রান্তির ঘর ছাড়া। তো মা ওইদিকে ঘর ঝাড়ার কাজ করছে, আর তার মাঝে মাঝে এসে আমায় একটু হেল্পও করে দিয়েছে। তো আমি ভাবলাম রান্নাটা করি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো এইদিকে সমস্ত কিছু সুন্দর করে ভাজাভুজি হয়ে গেছে। এবারে মাছগুলো যাতে সুন্দর সেদ্ধ হয়ে যায় সেই জন্য একটু জল অ্যাড করে দিয়েছি। আর আগে তো মশলা সেদ্ধই হয়েছে। আর এদিকে নিজের জন্য একটু তুলে রেখেছিলাম, এবারে সেইগুলোকেই নিয়ে খাচ্ছি। আচ্ছা, তোমরা এরম কারা কারা আছো গো যারা এরম শুটকি মাছ ভাজা খেতেও পছন্দ করো? আমার কিন্তু এটাও খেতে বেশ লাগে। তবে জানো তো, একটু গরম ভাতের সঙ্গে যদি খেতাম আর একটু ভালো লাগতো। তবে ভাতটা এখনও হয়নি। তো যাই হোক, ভাত হলে তো শুটকি বাটা দিয়ে খাবোই। তো এখন এই জন্যেই একটু শুধু শুধু খেয়ে নিচ্ছি। তো দেখো, গল্প করতে করতে রান্নাটাও কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে। এবারে একটু উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম। দাঁড়াও, তোমাদেরকে এবার ফাইনাল লুকটা দেখাচ্ছি। আর আমি কিন্তু কমেন্টের অপেক্ষায় থাকবো কারা কারা শুটকির ফেভারে আছো আর কারা কারা শুটকিকে পছন্দই করো না। তো এই হচ্ছে শুটকি মাছের ফাইনাল লুক। আর তার সঙ্গে রয়েছে একটু মুসুরির ডাল সেদ্ধ। ডাল সেদ্ধর মধ্যেই ওই আর কি একটু ধনেপাতা অ্যাড করে দিয়েছি। আসলে আমার ধনেপাতাটা খেতে বেশ ভালো লাগে। আর তার সঙ্গে একটু গাজর নিয়ে নিয়েছি। আজকে স্যালাড বলতে ওই গাজরটুকুই রয়েছে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সঙ্গে আবারও দেখা হবে ঠিক সন্ধ্যে 7:35-এ। আজ তবে আসি। টাটা।